আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে মাত্র 4 টুকরা গরুর মাংস দিয়ে আমি একটা মজাদার রেসিপি তৈরি করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সেই সাথে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 4-5টা বড় বড় করে কেটে, আর এক ফালি আদা আমি এরকম চিকন করে কেটে নিয়েছি, আর আস্ত রসুন নিয়েছি। এগুলো আস্তটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এখন আমি মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও মাংসটা ব্লেন্ড করে নিতে পারেন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে সরিষার তেল দিয়েছি। আপনারা এই রেসিপিটা সরিষার তেল দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। তো এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে আমি জিরা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা হাফ কাপের মতো হবে, এরকম দিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। যেহেতু গরু মাংস আছে, এজন্য একটু সিদ্ধ করতে সময় লাগবে, এজন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর মাংসগুলোও যেহেতু আমার ছোট ছোট টুকরো করা আছে, এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো পানিটা যখন শুকিয়ে এসেছে, ঠিক তখন আমি এভাবে আবার ভেজে নেব। সবগুলো যখন বাদামি বর্ণের হয়ে যাবে, তখন আমি এটা চুলো থেকে নামিয়ে নেব। দেখুন ভাজা আমার হয়েছে। আমি এখন এটা একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে এটা পাটায় বেটেও করে নিতে পারেন। তো আমি এটা ব্লেন্ডারেই করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট গরুর মাংসের ভর্তা। তো আপনারাও এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারেন। কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আমিও ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।